টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। এবার সামনে আসছে তার পুরনো সব কুকীর্তি। জনপ্রতিনিধি হওয়ার আগে আরমান মণ্ডল একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল, বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল। জনপ্রতিনিধি হওয়ার পর এলাকায় ত্রাস হয়ে উঠেছিল আরমান মণ্ডল। পুলিশ সূত্রে খবর, এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বোমাবাজি, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রয়েছে। কেস আছে ওর এগেনস্টে 32টা মামলা আছে। পুলিশের গাড়িতে বোম মেরেছিল, এখন পুলিশ ওর সিকিউরিটি করে আরমান মণ্ডলে। স্থানীয় ব্যাপার, সেখানে পুলিশ প্রশাসন আইনের যা যা ব্যবস্থা নেওয়ার তো নিচ্ছেন। তো সুতরাং পুলিশ যেখানে ব্যবস্থা নিচ্ছে সেখানে নতুন করে সেখানে জোর করে কোনো বিতর্ক তৈরি করার তো কোনো মানে হয় না। টিটাগড়ে যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয় তা জবরদখল করা থেকে বোমা মজুতের অভিযোগও উঠেছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিস্ফোরণের ঘটনায় পুলিশ যেটা জানতে পেরেছে যে এই ঘরের ভেতরে মূলত এই রিয়াজউদ্দিন এবং তার শাগরেদরা বা তার অনুগামীরা এসে এখানে জিম করতো, এখানে জিম করা হতো তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে। এবং ভিতরে যে বাথরুম ছিল সেই বাথরুমের ঠিক ওপরে কিন্তু বেশ কয়েকটি কৌটো বোমা জাতীয় বোমা রাখা ছিল, তাতেই বিস্ফোরণ ঘটে কোনো রকম ভাবে। আমাকে ফাঁসানো গেছে, ফাঁসাচ্ছে আমাকে, আমি কাজ করি, আমাকে ফাঁসাচ্ছে। ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিনকে নিয়ে তৃণমূল পরিচালিত টিটাগড় পুরসভার প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের গলায় শোনা গেছে ভিন্ন সুর। ও মস্তানি করতো, করতো, কিন্তু ওকে আমরাও একটা সময় ভেবেছিলাম যে ও ভালো হয়ে যাবে। এই ঘটনাকে কোনো সাধারণ মানুষ এটাকে সমর্থন করতে পারে না। ও সেটা ভালোটা হলো না, যে একটা দল তাকে টিকিট দিয়েছিল, সেই জায়গা থেকে তাকে শুধরে যাওয়া উচিত ছিল। এটা তো তদন্তের ব্যাপার। আর ফ্ল্যাটের ওনার যেটা বলছে যে আমি জানিয়েছিলাম, যদি ও দখল করে রেখেছিল ফ্ল্যাটটা, তাহলে একবার আমাদের জানাতো, প্রশাসনকে জানাতো। একবারও তো আমাদের কিছু বলেনি। প্রশাসন তদন্ত করুক, যে আছে মাঝখানে তাকে ধরতে হবে। 2020 সালে বিজেপি নেতা মনীষ শুক্লাকে খুনের ঘটনায় এফআইআর নাম ছিল এই মোহাম্মদ রিয়াজউদ্দিনের, যদিও পরে চার্জশিট থেকে বাদ যায় তার নাম। সমীরণ পাল, হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।